এবার একসাথে বসে আছে এইভাবে, হঠাৎ কইরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার সাথে যেই লোকটা এসেছেন আপনাকে আমি দেখায়া দেব, কারণ আমি ছোট মানুষ, আমি ধরতে পারবো না, আপনি ধরবেন। জোরে কোন মারহাবা। এদেরকে ফ্রিতে খাওয়ায় বাদশা, তারপরে কেন বাদশার ঘরে চুরি করলাম। এবার চোর ধরতে পারে না, কেউ শিকার আসে নাই। এবার অন্ধ একটা লোকের দইরা, যেই লোকটা খোরাইয়া খোরাইয়া আরে হাঁটতে পারে না, ল্যাংরা লুলা আতুর মানুষ, ওই আতুরের উপরে ওই কান্দের উপরে একটা লোক উঠাইয়া দিল, যিনি হইলেন অন্ধ। যিনি কি অন্ধ, যিনি চোখে দেখে না সে তো অন্ধ, কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধ লোকটারে খোরা লোকটার কাঁধের মধ্যে যখন ওইটাইয়া দিছে রে, অন্ধ লোকটা এবার খুরা লোকটারে বলতেছে তুমি দাঁড়াও। এবার সবার সামনে ডাক দিয়া কান্নাকাটি করে কয়, বাদশা মহোদয় গো, আমি তো এমনি খোরাইয়া খোরাইয়া হাঁটি, আর আমার উপরে কেন আরেকটা বোঝা আপনি চাপাইয়া দিয়েছেন, আরেকটা বোঝা আরেকজন এও চাপাইছেন, সে অন্ধ, দেখে না, এমন একটা লোক কেন আমার গাড়ির মধ্যে চাপাইলেন, আমার কষ্ট হয়, আমি তো চলতে পারি না, উঠতে পারবো না। এবার হযরত ঈসা নবী ডাক দিয়ে কয়, ও খোরা লোক রে, গতকালকে রাত্রে তো তোমায় এমনটাই করেছিল। জোরে কর আল্লাহু আকবার। গতকাল রাত্রি তো এমনটাই হয়েছিল, এই বাদশার মেহমানদারিখানা থেকে তোমরা দুইজনে তো চুরি করলা, আর তোমার ঘরের ভিতরে গতকাল রাত্রে এই লোকটাই তো উঠেছিল, আজকে কেন এরে লইয়া তুমি হাঁটতে পারবা না? জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহর নবী ঈসা এই জায়গায় একটা শিক্ষা দিছে গো, এমন একটা সুন্দর শিক্ষা দিছে, কারণ আমরা তো পরের হক মারার মধ্যে এক্সপার্ট, কথা কোন ঠিক না বেডে? আমরা পরের সম্পদের মধ্যে লোভ আছে না নাই? এ যুবকেরা কো আছে না নাই? পর স্ত্রীর প্রতি আমাদের লোভ আছে না নাই? পরের সম্পদের প্রতি আমাদের লোভ আছে না নাই? আমাদের লোভ লালসার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টর্চার করে, বিভিন্ন মারামারি করে, বিনা অন্যায় মারি, তারপর আবার চুরি ডাকাতি দিও আমরা করি, কথা কোন ঠিক না বেডে? এই বোঝাটা হযরত ঈসা নবী দিয়ে দিল, তুমি যেই বোঝাটা কালকে নিয়েছো এই অবস্থা থেকে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তার চাইতে আরো 70 গুণ বাড়াইয়া দিব এটার ওজনটা, ওইটা লইয়া কিয়ামতের ময়দানে তুমি কি কইরা উঠবা? জোরে কি বলবেন আল্লাহু আকবার। ওই কবরে বন্ধু নাই রে, ওই কবরে বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আসেনি? কথা বলেন আছে? কেউ নাই, কেউ নাই, সবাই আমরা একা, সবাই আমরা একা হইয়া যাইমো, ওই কবরে কেউ থাকবে না রে বাবা। ওই কবরে যাওয়াটা চিরন্তন সত্য, সবাই আমরা চলে যাব, কেউ বাঁচতে পারবো না, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কবরে যাওয়ার সম্বল দরকার আছে না নাই? ওই কবরে যাব আমরা, এটা কথা সত্য না মিথ্যা? জোরে বলে না, সত্য না মিথ্যা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, সমস্ত মানুষ মরণশীল, কেউ আমরা পৃথিবীর জমিনে থাকতে পারবো না গো, সবাই একদিন কবরের প্যাসেঞ্জার, আমরা সবাই চলে যেতে হবে। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়, এতবার কইতাছি রাগ ঝগড়া করছে, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ওরে এতদিন বুঝলাম আমি আমার কেহ না, এতদিন বুঝলাম আমি আমার কেহ না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমরা চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা চলেছি, ঠিক কিনা বলেন? গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু পালাইয়া
ছাড়িয়া আজি একা চলেছে। হায় হায় সঙ্গের সাথী দয়ালে নবী আর তো কেহ না, বলো সঙ্গের সাথী নূরের নবী আর তো কেহ না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানাও। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, শিবপুরবাসী চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানাও, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এই জন্য বেহেশতের বাগানে আসার দরকার আছে না নাই? এই বেহেশতের বাগানে আসলে লাভ না লস? এই বেহেশতের বাগানে আসলে গুনাহ মাফ হয় কি হয় না? এই বেহেশতের বাগানে আসলে বিরিয়ানি পাওয়া যায় কি যায় না? এই বেহেশতের বাগানে আসলে আল্লাহ রসুলের খবর পাওয়া যায় কি যায় না? এই বেহেশতের বাগানে ঢুকলে রে বাবা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। জোরে কোন মারহাবা। ওই মদিনার নবীরে ফলো কইরা যারা আমল করেছে, ওই সাহাবায়ে কেরামকে অনুসরণ কইরা যারা আমল করেছে, তাদের আমল নামা বাড়ি হইয়া গেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আমল নামা যখন বাড়ি হয়ে যায়, ওই আমল নিয়ে যখন আমি আপনি কবরে চলে যাব, ওই কবরে নাই আত্মীয়, নাই স্বজন, বন্ধু নাই, বান্ধব নাই, আমার স্ত্রী নাই, পুত্র নাই, ভাই নাই, বাপ নাই, কেউ নাই। ওই কবরে আমি ছাড়া আমি আর কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেত কবরে যেতে হবে, আজকের মাহফিল শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই হাত তুলে বলেন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যাদের আব্বা আছে রে বাবা, আম্মা আছে, ও যুবক ভাইয়েরা, যাদের আব্বা আছে আম্মা আছে, শেষবারের মতো অনুরোধ করে যাই রে ভাই, আব্বা আম্মার পায়ে ধরে সালাম করা সুন্নাত, সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল। জোরে কোন মারহাবা। মা বাবার পায়ে সালাম দেওয়া যাবে, যাবে কিনা? আবার বেদাত বেদাত ধুইনা সালাম দিয়েন না, লাঠি দিয়ে দৌড়াইয়েন। আমগো দেশে এমন আছে না নাই? বাপ ছেলে থাকে 5 তলায়, মা আর বাপে থাকে গাছতলায়, আছে না নাই? এই বুড়াটারে কষ্ট দিয়েন না। এই বুড়া মানুষটার মনে আঘাত দিলে আল্লাহ সইতে পারে না। এই মুরব্বীদের মনে আঘাত দিলে আমার দয়াল নবী বলে ওয়াসাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। উম্মত রে, তোমার আব্বা যদি কষ্ট পায়, আম্মা যদি কষ্ট পায়, তোমার জন্য জাহান্নাম, আর আব্বা আম্মা খুশি হইলে তোমার জন্য জান্নাত। জোরে কোন মারহাবা। ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসাকাতার রাব্বি সাকাতিল ওয়ালিদাইন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ওমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তাহলে জান্নাতে যাইতে হলে বাবা কষ্ট করার দরকার আছে না নাই? হে যুবকের দল, ওলি আল্লাহর দরবারে গেলে মানুষের মন নরম হয়। ওলি আল্লাহর সাথে সঙ্গ দিলে, আল্লাহর ওলিদের কথা শুনে শুনে, ওয়াজ মাহফিল শুনে শুনে ভক্ত বিশ্বাস বাড়ে কি বাড়ে না? কথা বলেন বাড়ে কি বাড়ে না? ও আমার আব্বারা গভীর মনোযোগ। এই জন্য বাবা আল্লাহর ওলিদের সঙ্গ দরকার আছে না নাই? কারণ সঙ্গ দোষের গুণে লোহা ও পানির মধ্যে বাসে কি বাসে না? আজকে তাকায় দেখেন বঙ্গোপসাগরে কত বড় বড় স্টিমার, কত বড় বড় স্টিমার। ওই স্টিমার গুলা এত লোহা দিয়ে বানায়, কথা ঠিক কিনা? এত ওজনী লোহা, কত মিলিয়ন বিলিয়ন ডলার ওজন রে বাবা এটার ওয়েট যে থাকে রে বাবা। কিন্তু এইগুলা কিভাবে আজকে সমুদ্রের মধ্যে বাসতে পারে রে বাবা? কিন্তু একটা কারণ, ওই লোহার সাথে এমন কিছু পদার্থ দেওয়া আছে রে, যার কারণে ওই লোহাটাও পানির মধ্যে সঙ্গ দোষে বাসতে হয়। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য সোবতে সালে তোরা সালে কোনত, সোবতে তালে তোরা তালে কোনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ গো। এই জন্য বাবা আল্লাহর ওলিদের শরণাপন্ন হবেন। আল্লাহর ওলিদের সাথে যখন হয়ে যাব, ওই লোকটা আগে নামাজ পড়তো না, এখন নামাজি হয়ে গেছে। ওই লোকটা আগে নামাজ কোনো মতনে পড়লে তসবিহ তাহলিল কিছুই নাই, ঠিক কি না বলেন?
কিন্তু এখন আল্লাহর ওলির কাছে সবক নেওয়ার পর, আল্লাহর ওলির কলব থেকে তাওয়াজ্জু গ্রহণ করার পর ওই লোকটা নামাজের পরে গার বেয়া করে অবয়া থাকে। এই কথা কেন রে? ওই লোকটা এখন আমল করে, আগে পড়তো 5 ওয়াক্ত, এখন পরে কয় 7 ওয়াক্ত। কয় কারণ কি? ও আরো বেশি বললাম, কয় কি লেগা? কয় মজা লাগে, মজা। কি লাগে? মিষ্টি খাইলে কি লাগে? মিষ্টি লাগে, মজা লাগে। কথা কন ঠিক না বেঠে? ও বন্ধু, লোহা যদি সঙ্গ পাইয়া পানির উপরে বাসতে পারে, আমার আপনার দেহের ভিতরে বাতাস খাক বাত লুকাইয়া রাখছে আল্লাহ। এইগুলা যদি ওই সঙ্গে সঙ্গ অবলম্বন করতে পারো, আল্লাহর কসম রে বলেছিলাম না, শানের ভিতরে এই দেহের বান ছুটবে না। দমে দমে আল্লাহর নাম জপতে পারলে, কথা কন ঠিক কিনা? যারা দমে দমে মাওলারে ডাকছে, দমে দমে আল্লাহরে ডাকছে রে বাবা, দমে দমে যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আজকে দেখেন না ১৫০০ বছর পরেও তাদের লাশগুলা কবরের ভিতরে এখনো জিন্দা রয়েছে। ইয়া নবী সালাম আলাইহি